অভিশাপ লাগবে আমার বাল বাচ্চাকে বিকার না করেছে আল্লাহ কোথা থেকে আপনার বাল বাচ্চা রাস্তায় কাটতে ভাই এটা আমার অভিশাপ। ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে তুল কালাম কাণ্ড ঘটিয়েছেন রংপুর ৪ আসনের বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসা। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের উদ্দেশ্যে প্রকাশ্যেই ফলাফল পরিবর্তনের গুরুতর অভিযোগ তোলেন তিনি। রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দিতে এসে তিনি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানকে অভিশাপ দেন। মুহূর্তেই তার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। আমার বাল বাচ্চাকে বিকার না করেছেন আল্লাহ তরফ থেকে আপনার বাল বাচ্চা রাস্তায় কাটতে ভাই এটা আমার অভিশাপ। এমদাদুল ভরসার বক্তব্য ঘিরে প্রশাসনিক মহলে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি নেটিজেনদের মাঝেও সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ভাইরাল ভিডিওতে দেখা যায় ভোট পুনর্গণনা প্রসঙ্গে জেলা প্রশাসকের ভূমিকা তীব্র আপত্তি তোলেন তিনি। সরাসরি ভোটের ফলাফল পরিবর্তনের অভিযোগ আনেন বিএনপির এই প্রার্থী। আমার ফলাফল চিন্তাই করছেন আপনি আমার ফল চিন্তাই করছেন এর জবাব আল্লাহ তৌফিক পাবে আপনার ফ্যামিলি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৪ আসনে জেলা রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফলাফলে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আখতার হোসেন শাপলাকলি প্রতীকে ১,৪৯,৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসাকে ৯,৪০২ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। বিএনপি প্রার্থী এমদাদুল ভরসা ধানের শীষে পেয়েছেন ১,৪০,৫৬৪টি ভোট। ভোটের ফল পুনর্গণনার দাবি আর জেলা প্রশাসকের পক্ষে সামনাসামনি দেয়া অভিশাপ আর অভিযোগ রংপুরের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। কৌতূহল এখন প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা এই অভিযোগের পর কি সিদ্ধান্ত আসে আর ভোট পুনর্গণনার দাবির পরিণতিই বা কি হয়। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।